ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। তো আমরা জেনে নিই কন্ডিশনাল সেন্টেন্স মানে কি। কন্ডিশনাল সেন্টেন্স মানে এমন বাক্য যেখানে যদি এটা হয় তাহলে ওটা হবে এমন কিছু বলা হয়। তার মানে কি বোঝাতে চাইলাম যে কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তমূলক বাক্য। দেখো এখানে কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্তটা? যে যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা না হয় তাহলে ওটা হবে না। এটা শর্ত তৈরি হচ্ছে কি না ভালো করে খেয়াল করো, যে যদি এটা হয় তাহলে ওটা হবে, তো শর্ত। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মানেই হলো শর্তমূলক বাক্য। যেমন আমরা বাংলায় বলি কিন্তু যে যদি তুমি পড়ো তুমি ভালো ফল পাবে, যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি ভালো পরীক্ষায় ফলাফল পাবে। এই যে এই রকম যে বাক্যগুলো আমরা বলি, ওইগুলো বাক্যকে ইংরেজিতে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্তমূলক বাক্য। তো এই শর্তমূলক বাক্য মানে বাক্যের কিন্তু দুটি অংশ থাকে, একটা ইফ যুক্ত অংশ আর একটা হচ্ছে এর পরবর্তী অংশটা, যেটা হচ্ছে ওর ফলাফল। তো ওই যে ইফ যুক্ত অংশটা থাকে ওখানে মূলত কি থাকে? শর্ত থাকে। যদি এটা হয় তাহলে ওটা হবে, শর্ত থাকে। তো শর্তটা থাকে এবং পরবর্তী অংশ কিন্তু ফলাফল থাকে, যেটা শর্ত পূরণ হলে কি হবে। যেমন দেখো এখানে যে যদি তুমি পড়ো, তাহলে কি এটা একটা শর্ত তৈরি হলো যে যদি তুমি পড়তে পারো এমন, তাহলে তুমি ভালো ফল পাবে, তাহলে এটা শর্তটা পূরণ হচ্ছে। ফলটা কি? যে না তুমি ভালো ফল পাবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটাই তার কিন্তু শর্তটা পূরণ হলে এটা হচ্ছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি এই কন্ডিশনাল সেন্টেন্সের বেসিকটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সের আসলে প্রকারভেদ। তো এই কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে চার প্রকার। তো চার প্রকারগুলো দেখে নিই। এক হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। নামগুলো একদম সিম্পল, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে। তো ফার্স্ট কন্ডিশনাল মানে ফার্স্টে হচ্ছে কি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এ হচ্ছে আমাদের চার প্রকার। এই চার প্রকারে কিন্তু একটা করে গঠন রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্সে আসি ফার্স্টে। তো কি বলা হচ্ছে এখানে, যে যখন কোনো কাজ সব সময় ঘটে বা এটা নিয়ম, মানে বলতে গেলে এটা সব সময় ঘটে, একদম সিম্পল কথা, এবং এটা নিয়ম বা চিরন্তন সত্য। হুম। তো আগে এর গঠনটা দেখি, এর গঠনটা কেমন হবে। ইফ থাকবে ফার্স্টেই, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকবে, এরপরে প্রেজেন্ট টেন্স, মানে দুটোই প্রেজেন্ট টেন্স। তো ইফ হচ্ছে একটা কনজাংশন, ঠিক আছে, ইফ কনজাংশন। তো এই কনজাংশনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে যোগ করা, অর্থাৎ যুক্ত করা। তো ইফ আমরা কি জানি, যে ইফ হচ্ছে প্রথমে একটা বাক্য থাকবে এবং পরবর্তীতে একটা বাক্য থাকবে, এই দুটো বাক্যকে যোগ করবে ইফ মাঝখানে বসে। তো ইফ হচ্ছে এমনই একটা কনজাংশন যেটা বাক্যের শুরুতেও বসতে পারে আবার বাক্যের মাঝেও বসতে পারে। যদি বাক্যের প্রথমে বসে, শুরুতে বসে, তাহলে এখানে কিন্তু কমা দিতে হবে, এবং যদি মিডিলে বসে, সেন্টেন্সে মিডিলে যদি ইফ বসে, তাহলে কোনো কমা হবে না। এই জন্য দেখো এখানে কমা দেওয়া হয়েছে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, কমা দিয়ে আবার প্রেজেন্ট টেন্স। উদাহরণটা খেয়াল করো, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। বলছে তুমি বরফ মানে গরম করলে কি হবে, এটা গলে। এটা আমরা কি জানি, এটা একদম সত্য কথা, একদম চিরন্তন সত্য কথা। তো দেখো ভালো করে, ইফ ইফ বসিয়েছি, দেখো প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্স নিয়েছি, এরপরে কিন্তু এর কমা দিয়ে আবার প্রেজেন্ট টেন্স নিয়েছি। এটাই হলো আমার জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার দেখব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে কি বলা হচ্ছে, যে ভবিষ্যতে কিছু হতে পারে যদি তুমি এখন কিছু করো, হ্যাঁ এমনটা। তো এর গঠনটা দেখি, ইফ প্লাস
প্রেজেন্ট টেন্স উইল প্লাস ভার্ব, মানে হচ্ছে যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে এবং পরবর্তীটা হবে ফিউচার টেন্স। ঠিক আছে, উদাহরণটা খেয়াল করো, বলছে ইফ আই স্টাডি আই উইল পাস। তাহলে মানে কি, আমি যদি পড়ি তাহলে পাস করব। তো এখানে একটা শর্ত জুড়ে দিচ্ছে, এর পরবর্তীতে ফলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটা কোন কন্ডিশনাল? না ফার্স্ট কন্ডিশনাল, মানে ভবিষ্যতে কিছু হতে পারে যদি তুমি এখন কিছু করো। ঠিক আছে, মানে বর্তমানে যদি তুমি যদি কিছু করো তাহলে তুমি ভবিষ্যতে ফল পাবে। স্ট্রাকচার দেখি তুমি ভালো করে ফিল করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সো আমাকে কিন্তু এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে, তোমরাও এটা মুখস্থ রাখবে। ঠিক আছে, এবার যেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এটা কি বলা হবে? কল্পনা। এমন কিছু যা এখন মানে সত্য না, মানে কল্পনা করছি জাস্ট। যেমন আমরা বলি না যে আমি যদি পাইলট হতাম তাহলে আমি প্লেন চালাতাম। তো একদম কল্পনা করছি। বা আমরা এভাবে বলি, আমার যদি গাড়ি থাকতো তাহলে আমি স্কুলে যেতাম, আমার গাড়িও নেই, আমি স্কুলে যাচ্ছি না, এভাবে। তো আমার গাড়ি তো নেই বর্তমানে, একদম কল্পনা করছি। তো এইটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো গঠনটা দেখো, ইফ প্লাস হচ্ছে পাস্ট টেন্স, তারপর উড প্লাস ভার্ব। দেখো, ইফ আই হ্যাড আ কার, কমা দিয়ে আই উড গো টু স্কুল। আমার যদি গাড়ি থাকতো আমি স্কুলে যেতাম। একদম কল্পনাতে বলা হচ্ছে। এই কল্পনার ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সো তোমরা কিন্তু স্ট্রাকচারটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আমার স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে যাচ্ছে, ভালো করে খেয়াল করো। ইফ ইফ নিয়েছি, দেখো আয়ের পর হ্যাড নিয়েছি। হ্যাভ নিলে কিন্তু মানে প্রেজেন্টে হয়ে যেত, আমি কিন্তু হ্যাভের জায়গায় কী এনেছি? হ্যাড নিয়েছি, মানে ভি2 নিয়েছি। আই হ্যাড এ কার, তাহলে এটা হচ্ছে আমার পাস্ট টেন্স। এর পরবর্তী দেখো, আয়ের পর উড নিয়েছি, তার বাকি বাকি অংশটা আমি নিয়েছি। এটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এবার দেখব থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, মানে আফসোস, অতীতে কিছু না করার জন্য মন খারাপ। আমি অতীতে কিছু করিনি, এখন মন খারাপ করছি, এরকম। তো গঠনটা খেয়াল করো, ইফ প্লাস হ্যাড ভার্বের ভিতরি, উড হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। তো কি বলা হচ্ছে যে আমি যদি পড়তাম তাহলে পাস করতাম। যদি পড়তাম, আমি পড়িনি, পাস করব কী করে? তো ওটাই হচ্ছে কথা, যে আমি যদি পড়তাম তাহলে পাস করতাম। একদম আফসোস করছি, আমি পড়িনি, ভালো রেজাল্টও করিনি। তো ওই আফসোসের কথা এখানে বলা হচ্ছিল। তো দেখো স্ট্রাকচার আমার মিলে যাচ্ছে। স্ট্রাকচারটা দেখো, ইফ, আমি ইফ নিয়েছি, তারপরে আমি সাবজেক্ট আই, হ্যাড স্টাডিড, হ্যাঁ একদম ভার্বের ভিতরি, আই হ্যাড স্টাডিড, উড নিয়েছি, হ্যাঁ ভার্ব নিয়েছি, আমি সাবজেক্টটা নিয়েছি, তাহলে হ্যাভ নিয়েছি এবং ভিতরি নিয়েছি পাস্ট। তাহলে ইফ আই হ্যাড স্টাডিড, কমা আই উড হ্যাভ পাস্ট, আমি যদি পড়তাম তাহলে পাস করতাম। এটাই হচ্ছে আমার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমি যদি একদম সামারি করি পুরো বিষয়টাকে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একদম সবসময় সত্য। সত্যটা কি, যে আমি যদি বরফটাকে যদি গরম করি তাহলে কি হবে? সেটা জলে পরিণত হবে, জল হবে, হ্যাঁ এইভাবে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি? ভবিষ্যতে, মানে ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষেত্রে। সেকেন্ড কন্ডিশন কল্পনা। আর থার্ড কন্ডিশন একদম অতীত, যেখানে আর কিছু করার থাকে না। যেমন তোমার লাস্টে এক্সাম্পলটা দেখলে না, যদি আমি পড়তাম তাহলে ভালো রেজাল্ট করতাম। তো ওই অতীতের কিন্তু একটা আফসোস হচ্ছে। তো সবগুলোই যদি তাহলে ভালো করে বোঝো, যদি আর তাহলে, এইটা কিন্তু হচ্ছে বাংলায় এই ধরনের বাক্যটাই আমরা কিন্তু বলি কন্ডিশনাল সেন্টেন্স। বলি না, যদি তুমি আসো তাহলে আমি যাব, ওই যদি ডট ডট তাহলে। তো এই ধরনের হচ্ছে বাক্য হচ্ছে কি না কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। তো
ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ক্লাসগুলোতে কমেন্ট করবে কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ, আর এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা সবার আগে ভিডিও পেয়ে যাও। যখনই আমি ছাড়বো সবার আগে তুমি যাতে পেয়ে যাও, এই জন্য তুমি সাবস্ক্রাইবটা করে রাখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি।